শুরু হচ্ছে এক নারীর মাথা মরা কাহিনী অবলম্বনে। যারা শুধু সমাজে দিয়ে গেল আর পেল না তো কিছু, দোষ দেব কার? শিক্ষিত সমাজের না রাক্ষসী মার? রাক্ষসী মার, রাক্ষসী মার।
তুমি জানো না এই শয়তানি হাড়ে হাড়ে বজ্জাত। সে তো সবই বুঝতেই পারছি। না, তুমি কিচ্ছুই বুঝতে পারোনি। আমার কলেজে জামার স্থানগুলো পরিষ্কার করে দেয় না। হাত পা যখন রয়েছে তখন নিজের কাজটা তো নিজেই করে নিতে পারিস। তাহলে আমি কখন পড়াশোনা করব? বাবা, তোর কথা শুনে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। নিজের জামা কাপড় কাচার সময় নেই, আর তুই কলেজের এই বাজে মেয়েগুলোর সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছিস। ঠিক আছে, তোমার কথা আমার মনে থাকবে। আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি যে হস্তক্ষেপ করবে এটা কিন্তু আমি আশা করি। ছি ছি ছি, এতদিন শুধু আমি মায়া মৃগের পেছনে ছুটলাম, ভেবেছিলাম ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করে তুলবো, কিন্তু হলো না। সব ভরসা ঘি ঢালা হচ্ছে। সব কথা থাক দিদি, এখন খাবে চলো। দিনরাত তোমাকে নিয়ে অশান্তি আর ভালো লাগে না দিদি। সেটা আমার দুর্ভাগ্য। দুঃখ করো না, কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে তৈরি করে নাও। বুঝিয়ে দাও এই সমাজের কাছে তুমি নারী হলেও ভিন্ন নও, নগণ্য নও। কেমন করে তা সম্ভব? মা, তুমি স্বর্গ থেকে দেখো তোমার মেয়ে কেমন সুখে আছে। আমাকে তোমার কাছে টেনে নাও মা, টেনে নাও। ভিটা ঘুঘু ছাড়াবো, নাম ছাড়া করবো। সর্বনাশীরা আমার পেছনে লেগেছিস না? কি হয়েছে ঠাকুমা? হবে আর কি লাভ? ঘুম থেকে উঠতে না উঠতে আমার পেছনে কাঠি দিতে শুরু করে দিয়েছে। বলি আমার দোষটা কি? নারায়ণের ওই ছোট বেটাটাকে আমি আমার বাড়িতে আসতে বারণ করেছিলাম। চোর কোথাকার, মর মর, মুখে রক্ত উঠে মর। ওসব কথা ছেড়ে দাও ঠাকুমা। ছেড়ে দেবো? হারামজাদার মা এসে আমার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করতে শুরু করে দিল। ছেটিয়ে বিষ ঝাড়া দেবো না। এই হারানি মামনিকে চেনে না। হ্যাঁ, আমি বলছিলাম কি, বল কি বলবি? এ কি রে, তোর চোখে জল কেন? কাঁদছিলিস নাকি লা? ঠাকুমা, 20 দিন বলেছি, কাঁদবি না। শয়তানি হারামজাদি তোর মা তোকে সাগরে ফেলে দিয়ে প্রাণ দিল। আর ও হারামজাদি দয়া মায়া বলতে কিছু আছে না? ঠাকুমা, মায়ের কথা মনে পড়লে বুঝিল, সব বুঝি। তোর মনের কথা আমি সব বুঝি। এ বাড়িতে তুই ঝিয়ের মতো আছিস, দিন রাত খাটিস, তাই দুবেলা দুমুঠো খেতে দেয়। এই কচি বয়সে এত খাটুনি কি সহ্য হয়? এসব আমার সহ্য হয়ে গেছে ঠাকুমা। না সয় উপায় কি? কথায় বলে শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। বলি ভগবান বেটা অন্ধ, মরণও হয় না আমার। তোর দুঃখ কষ্ট আমি দু চোখে সইতে পারি না রে। কি আর করবে বলো, হে আমার অদৃষ্ট। এই শোন, তোর জন্য একজোড়া পালা এনেছি। এই নে। এই পালাজোড়া তুমি কোথায় পেলে? কিনে এনেছো নিশ্চয়ই। তোর কি ভীমরতি হয়েছে? এই হারানি মামনি পয়সা দিয়ে জিনিস কিনবে? ও পাড়ার হরেনের বেটার থেকে চেয়ে এনেছি। জানিস কলকাতায় নাকি তার অনেক বড় দোকান। সত্যি? লাউ ঠেলা, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছি। এবার আমি মিথ্যা কথা বলবো? নরকে গিয়ে পচে মরতে হবে না। ঝেঁটিয়ে বীজ ঝাড়াবো। আজ তোর একদিন কি আজ আমার একদিন। এত বেলা হলো সামান্য করে কাশা হলো না। এখন যাই ঠাকুমা, মা আবার বকাবকি করতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ যা, সময় মতো আমার বাড়িতে যাস। গাছে কটা পাকা পেয়ারা রয়েছে, তোর জন্য রেখে দিয়েছি। এই চালদামুখী, কার সঙ্গে গল্প করছিলিস রে? এদিকে আমি কাজের ঠেলায়। এক্ষুনি যাচ্ছি মা, সব কাজ সেরে ফেলছি। জ্বালিয়ে খেলো এমন শয়তানি, একটা কাজ বলে কথাই শোনে না। কই কচি বয়স তো তাই। অবাক করলে গো হারানি কাকিমা, ও কি আজকালকার মেয়ে? 1.5 পেরিয়ে গেছে। বুড়ি কি তুমি খোয়াব দেখছো? তা হবে বাপু, বুড়ো মানুষ অত শত মনে থাকে না। তা হ্যাঁ গা বৌমা, মেয়েটাকে তো একটা বিয়ে দিলেই পারো। বিয়ে? একবার চিটায় গেলে হবে। মা তো সজ্ঞে গিয়ে প্রাণ জুড়িয়েছে। তোমাদের কথা শুনলে না আমার গা জ্বলে যায়। দোষ দিচ্ছ কেন? আমি তোমাদের সাথে পাশে থাকি নাকি? বয়ে গেছে আমার। পাড়া প্রতিবেশী হয় তাই মাঝে মাঝে তোমাদের বাড়িতে আসি। ঠিক আছে, আসবো না।
আমি কি সেসব কথা বলেছি কাকিমা? বলবে কেন বাছা? কোথাকার কে তার জন্য আবার কাদা কাটাচ্ছ? যতই মেয়েটাকে কাছে পেতে চাই, আপন করতে চাই, ততই লোকে আমাকে ভুল বোঝে। না বুঝুক, আমি কি কারো ধার ধারি নাকি? এমন কপাল আমি করেছিলুম গো। তুমি বলে দাও, এই বুড়ো বয়সে এ কি কঠিন শাস্তি দিলে। না না না, আর ভাবতে পারছি না। কি করবি বলো, সবই অদেষ্ট। না ভেবে আর পারি না রে শান্তি। আমার একমাত্র মেয়ে আমাকে যে এভাবে ফাঁকি দিয়ে চলে যাবে, তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি রে শান্তি। আবার তুমি? ফাঁকে হারিয়ে পৃথিবীর সবকিছু আমার কাছে যেন অন্ধকার মনে হয়। এ ব্যথা, এ জ্বালা মা হয়ে কেমন করে সহ্য করব বল? সহ্য না করে উপায় কি দিদি? তোমাকে তো বাঁচতে হবে। মরণ হয় না আমার, মরলে সব জ্বালা সব যন্ত্রণার অবসান হয়। দিদি, কল্যাণীর কথা চিন্তা করলে এই বুকটা আমার যেন হাহাকার করে কেঁদে ওঠে। কল্যাণীর বাবা আবার বিয়ে করলে, সৎ মায়ের অত্যাচার মেয়েটাকে কতই না সহ্য করতে হয়। জামাই আমার আগে এমন ছিল না, ওই সৎ মায়ের পাল্লাই পড়ে জামাইও আমার পর হয়ে গেল রে। মেয়ে যখন তোমার নেই, ও বাড়ির সঙ্গে সব সম্পর্ক তো উঠেই গেছে। ওরা চাইলেও আমরা যে পারি না রে শান্তি। কল্যাণী মা মরা মেয়ে, সবার একমাত্র বংশপদী। আমি বেঁচে থাকতে না 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 না, তা হতে দেব না রে। কাকিমা, এই যে কাকিমা, এখনো দাঁড়িয়ে আছো কেন? গয়লা এখনো দুধ দিয়ে যায়নি? সব করো।
এই হারামজাদা মিনসে হারুবালাকে আজ দেখে নেব। আর তোরই একদিন কি আমারই একদিন। চেয়েছিও না কাকিমা, চেয়েছিও না, এগিয়ে গিয়ে দেখো। কি কাণ্ড দেখেছো? সকালবেলা কথা হলো বাড়িতে দুধ দিয়ে আসবে, এখনো পাত্তা নেই। যাচ্ছি একবার মজা কথা দেখাচ্ছি। এসব ফাঁকিবাজি ঝিকে দিয়ে আর কাজ চলে না মা। তার চেয়ে বরং আমার বাপের বাড়ি থেকে ক্ষেমা মাসিকে নিয়ে আসবো, সে কাজে দারুণ এক্সপার্ট। 12 বছর এ সংসারে কাজ করে আসছে, উঠছে আমাদের সংসারে একজনের মতো। তাকে জবাব দেব কোন মুখে শুনি বৌমা? আপনার পক্ষে বলতে অসুবিধা হলে আমি না হয়। তাতে সংসারের অকল্যাণ হবে বৌমা। ওর স্নেহ ভালোবাসা সব মিথ্যে হয়ে যাবে। কিন্তু এই সংসারকে সে যে মন প্রাণ দিয়ে ভালোবাসে বৌমা। কিন্তু মা, এভাবে কাজে ফাঁকি মারলে ওকে রেখে লাভ কি? এই যে আজ আপনার নাতনির দুধ খাওয়াই হলো না। দোষটা কিন্তু ওর নয় বৌমা, দোষটা গোয়ালার। সে দুধ দিয়ে যায়। কিন্তু মা, কাকিমার এ বিষয়ে খোঁজ নেওয়া উচিত ছিল। আহ, আমি বুঝতে পারছি না, বারবার তুমি শান্তিকে দোষ দিচ্ছ কেন বৌমা? মা, মীরা আমার একমাত্র মেয়ে, তাই সংসারের অনেক সময় অনেক কিছু সহ্য করে নিতে হয় বৌমা। কল্যাণীও তো অনেক জ্বালা অনেক যন্ত্রণা সহ্য করছে। যাদের ঝামেলা তাদের পোহাতে দিন না মা। বৌমা, এখনো কল্যাণীর বাবা বেঁচে আছে। বাবা কেন, ওর মাও বেঁচে আছে, কিন্তু সে যে সৎ মা। পৃথিবীর সব সৎ মায়েরা নিজের পেটের ছেলেদের থেকে সৎ ছেলে মেয়েদের বেশি ভালোবাসে। ভুল ভুল বললে বৌমা, কথাটা ঠিক নয়। ওই কল্যাণেরই সৎ মা তেমন মন নিয়ে জন্মায়নি। সে নিষ্ঠুর, সে পাষাণী, সে রাক্ষসী। কিন্তু আপনার ছেলেই তো বলেছিল কল্যাণীর বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। চরম সত্যকে এড়িয়ে যেতে চেও না বৌমা। বুঝতে চেষ্টা করো, জানতে চেষ্টা করো, তুমিও একজন নারী। তাই স্নেহ ভালোবাসার নিবিড় বদনে আমার মতো তুমিও কল্যাণীকে বাঁধতে পারো বৌমা। এসব আপনি কি বলছেন? কি আর বলবো বৌমা, শুধু ভাবছি কি বিচিত্র এই জগৎ, কত স্বার্থের দ্বন্দ্ব এখানে। দিদা, ও দিদা, আমি কিন্তু খুব রাগ করেছি। কেন ভাই? কেন করব না? কাল থেকে তুমি আমার সঙ্গে ভালোভাবে কথা বলনি কেন? কাল আমার মেজাজটা ভালো ছিল না রে ভাই। মিথ্যা কথা বলছো। মা বলছিল তুমি নাকি। এই এই মীরা, আমি তোকে কি বলেছি? মিছে কথা বলার জায়গা পেলি না। বৌমা, তুমি যাই বলে থাকো না কেন, ওর মনে যে কথাটা দাগ কেটেছে তা কিন্তু তোমায় মানতেই হবে। আমি কিন্তু সেভাবে কিছু বলিনি মা। শাক দিয়ে আর মাছ ঢাকতে চেও না বৌমা। মা, তোমার সংসার তুমি এবারে বুঝে নাও বৌমা। তুমি এবারে বুড়ো বয়সে এই সব জ্বালা আর আমার ভালো লাগে না, ভালো লাগে না। দিদা, দিদা, এই হতভাগী, তোকে আমি কি বলেছি যে ঠাকুমাকে নিয়ে বিনিয়ে বলতে শুরু করে দিলি? আমি বুঝতে পারছি না ঠাকুমার উপরে তুমি এত রেগে আছো কেন? বুড়ো মানুষ কি এমন দোষ করেছে? চুপ কর, ছোট মুখে বড় কথা মানায় না। বৌমা, মেয়েটাকে শুধু শুধু বকছো কেন বৌমা? ওকে ভালো করে বুঝিয়ে বললেই তো পারো। তোমার কাছেও আবার অপরাধ করলাম নাকি? বৌমা, মা দেখছে খুব রেগে গেছে। আমার আবার স্কুল যাবার সময় হয়ে গেল, যাই। মীরা, হ্যাঁ মা, আজ স্কুলে খেলা আছে, আমার ফিরতে দেরি হবে। শুনলে তো হতভাগীটা কি বলে গেল? ওর যা ইচ্ছে তাই করবে। কি ভেবেছে কি ও? বৌমা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এ বাড়ির রীতিনীতি দেখে। কেউ আমাকে শান্তিতে থাকতে দেবে না। এসব তুমি কি বলছো বৌমা? আমি তোমাদের জীবই তো নয়। তাই যদি ভেবে থাকো কাকিমা, তাহলে নিজের কাজটা নিজে করো। আমার এসব কথা বলা ভুল হয়ে গেছে। একটা কিছু দেখলে আমি না বলে থাকতে পারি না। এ আমার বড় দোষ বৌমা, এ আমার বড় দোষ। সব কথাই না থাকলেই তো পারো। মায়া বৌমা, মায়া, তুমি এ বাড়িতে আসার অনেক আগে আমি এখানে কাজে ঢুকেছি। কপাল মন্দ না, কপাল মন্দ। নইলে এসব কথা আজ আমাকে শুনতে হবে কেন? যাও যাও, মীরার মতো তুমিও মার কাছে গিয়ে পাঁচ কান করে লাগাও। এমন কিছু করবো না যাতে তোমাদের শাশুড়ি মায়ের
সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমারই ইচ্ছা। কাজ শিখেই তোরা পড়াশোনা করা হচ্ছে, লেখাপড়া শিখবে, বিদ্যাসাগর হবে না ভাই, সকালের কাজ তো কোন ভোরেই সেরে ফেলেছি, শুধু তোমার ঘর মুছতেই যা বাকি আছে। হয়নি কেন? কেন হয়নি এখনো? এই তো কিছুক্ষণ আগে তুমি ঘুম থেকে উঠেছো। ডাকতে পারিস না? কাল তোমাকে ডাকলাম বলে তুমি আমাকে অপমান করলে, সেই ভেবেই আজ আমি তোমাকে ডাকতে সাহস পাইনি। মিথ্যাবাদী কথা কর। ছায়া, এদিকে দিদির মাথাটা চিবিয়ে খেয়েছিস, আবার সকালে বই কিনে দেওয়া হলো। এসব কথা তোমাকে কে বলেছে? ভেবেছিস আমি লেখা? এই ছায়া দত্তের চোখে ফাঁকি দেওয়া তো সহজ নয়। আমরা সকলে ঘুমিয়ে পড়লে গভীর রাত পর্যন্ত জেগে পড়িস, এখনো তো বই নিয়ে পড়ছিলিস দেখলাম আমি। তোকে আর জ্ঞান দিতে হবে না দিদি, জ্ঞান দেওয়ার মতো বিদ্যা আমার কোথায়? তবু আবার বলছি, পরের জন্য তো হতাশ করা তোমার উচিত হচ্ছে। কোনটা উচিত আর কোনটা অনুচিত সে বোধ শক্তি আমার আছে। আশা করি আমাকে এই ব্যাপারে আর বিরক্তি করবি না। এভাবে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে উপায় কি বলো? পৃথিবীতে এক একটা মানুষ এমন চরিত্রের থাকে যাদের মন শুধু হিংসা, বিদ্বেষ আর অহংকারে ভরা। দিদি, তুমি তাহলে বলতে চাও? বলতে চাই না, জানতে চাই। তুমি কি মন দিয়ে লেখাপড়া করবে নাকি আমার হাড় ভাঙা পরিশ্রমের পয়সা নষ্ট করবে? তাই যদি মনে করো তাহলে আমি পড়াশোনা বন্ধ করে দেবো। যে পয়সা আমার পিছনে খরচ করছো সে পয়সা তোমার ওই সোহাগের দিদির পিছনে খরচ করলে পরকালে অনেক কাজ দেবে, অনেক কাজ। তোমাদের দু বোনের সম্পর্কের মধ্যে ছেদ টানতে চাই না, তোমাদের সংসারে থেকে তোমাদের ঘরে অশান্তি ঝরবতে চাই না। কি আর বলবো, নিজের মায়ের পেটের বোন, নইলে বুঝিয়ে দিতাম। দিদি, তাহলে বলতে বাধ্য হচ্ছি, তোমার এই একগুঁয়েমি অন্যায় শাসনে সংসারে অশান্তি দেখে আনবে। ছায়া, আমার দিদি হলে কি হবে? তুমি আমাকে দু চোখে দেখতে পারো না। চুপ করো, কেঁদো না ছায়া, মায়া তোমার ভালোর জন্যই বলেছে। চুপ কর, তোকে আর ফোড়ন দিতে হবে না। না না না, কাউকে আমি কিচ্ছু বলবো না, কাউকে না। কি হয়েছে ছায়া, তুই অমন ভাবে কাঁদছিস কেন? দেখো না মা, দিদি আমাকে যাচ্ছে তাই বলে অপমান করলে, যাচ্ছে তাই বলে। ছি মায়া, ছি, ছোট বোনকে অমন ভাবে অপমান করা তোর উচিত হয়নি। বয়সে তুই বড়, তুই যদি সকল সময় ওর পিছনে লেগে থাকিস। আমি যাচ্ছি মা, আমি ছায়াকে বুঝিয়ে বলছি। চুপ কর হারামজাদি, ও ছায়াকে বুঝিয়ে বলে আমাকে ধন্যি করবে। মা, মুখ পুরি দেমাকে মাটিতে পা পড়ে না। না বড়ি, আমি তোকে কোনোদিন দুই ভাবিনি, তবুও তুই আমার পিছনে কাটি দিবি। এ পাড়ার ও পাড়ার ভালো কাকিদের কাছে আমার নামে লাগানো। আসুক তোর বাপ আছে, দেখি তোকে কে বাঁচায়। মা, মা, তোমার ব্যবহার দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মায়ের প্রাণ এমন পাষাণ হতে পারে না, মায়ের মন এমন হৃদয়হীন রাক্ষসী হতে পারে না। কি বললি? আমি রাক্ষসী? তা তো তুই বলবি। তোকে যে লেখাপড়া শিখিয়েছি, রাতের পর রাত জেগে কঠিন অসুখ থেকে বাঁচিয়েছি, আজ তুই বলবি না তো অমন কথা কে বলবে? এমন খবর আমি করেছিলুম গো। মা, তুমি আমাকে অভিশাপ দাও মা। হ্যাঁ, তোরা সবাই যখন আমার পিছনে লেগে থাকবি তাহলে এত সহজ আমি ছাড়বো না। এত লোক মরে তবু তোর মরণ হয় না। বিষ খেয়ে মরতে পারিস না, গলায় দড়ি দিয়ে ঝুলতে পারিস না হতচ্ছাড়ি। তুমি ঠিকই বলেছো, আমি তোমাদের সংসারে শুধু অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছি। মা, তুমি স্বর্গ থেকে দেখো মা, তোমার মেয়ে কেমন সুখে আছে, খুব সুখে আছে মা। আমাকে তোমার কাছে টেনে নাও, তোমার কাছে টেনে নাও। দোষ করে আবার মায়া কান্না, কতই ঢং না জানে বাবু। দেখলে কাজ চলে
যায়। আঘাতে পাথর ভাঙে মা, তবু তোমার মন ভাঙে না। ভেবেছিস ওই কালকে ওদের যাত্রাকে আমি দুধ কলা দিয়ে পুষবো, তারপরে একদিন আমাকেই বিষাক্ত দাঁত বসিয়ে দেবে? দিদিকে তুমি চিনতে পারোনি মা। আমি তো তোর মতন চোখে মায়া চশমা পরে নেই। দিদি তোমাকে কত ভক্তি শ্রদ্ধা করে, আর তুমি ছি ছি ছি, তোমাকে মা বলে ডাকতে আমার ঘৃণা হয়। তাহলে তুই ডাকবি না? একটা মিথ্যে ময়ে পড়ে একটা মিথ্যেকে আশ্রয় দিয়ে আপনকে পর করে দিচ্ছিস মায়া। এর ফল তুই হাতে নাতে পাবি। আজকালও এমন হয়েছে কাজকর্ম করতে চায় না, আর তুই বইগুলো কিনে দিয়ে যত ঝামেলায় ফেললি। মা থাক, সকলের মা বলতে হবে না। এমন কপাল আমি করেছিলুম গো। কল্যাণী দিয়ে বাড়িরই মেয়ে, সবাই লেখাপড়া শিখবে, ও শিখতে পারবে না? তা কখনো হয় না মা। তবে আর কি, তোর ধিঙ্গি দিদিকে মাথায় তুলে নাচ। যত সব আদিক্ষেতা, দেখলে গা জ্বলে যায়। আমার মুখ কেউ চাইলি না, এমন কপাল আমি করেছিলুম গো। আমি বলছিলাম কি মা, কল্যাণীদির একটা বিয়ের ব্যবস্থা করলে এই সংসার থেকে মেয়েটা নিষ্কৃতি পায়, সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পায়। যার বিয়ে তার জান নেই, পাড়াপড়শির ঘুম নেই। বলি ওর বিয়ের জন্য তোর মাথা ব্যথা কেন শুনি? খবরদার বলছি, ওসব কথা তুই মুখে আনবি না। কেমন আছো ছোট মেয়ে? ভালো তো? ওই আছি আর কি। একে দিদিমা, তুমি কতদিন পরে এলে, কেমন আছো? তুমি কি আমাদের ভুলে গেছো? ভুলে যাব কেন দিদি ভাই? কি মুখ নিয়ে বাড়িতে আসবো বল? আমি বেঁচে থাকতে আমার মেয়েটা আমাকে কাঁদিয়ে চলে গেল। এ জ্বালা মা হয়ে কেমন করে সহ্য করব বল? দিদিমা, এসবই তো কর্মফল। কোনোদিন কোনো অন্যায় করেছি বলে মনে পড়ে না, তবে নিয়তির লিখন কেউ খণ্ডাতে পারে না মা, কেউ খণ্ডাতে পারে না। আমার দাঁড়াবার সময় নেই, অনেক কাজ বাকি আছে। এই বুড়ো বয়সে খেটে খেটে আমার আর মাটি হয়ে গেল। এমন কপাল আমি করেছিলুম গো। তাহলে কি কালামুখীটা বাড়ির কাজকর্ম মোটেই করে না? মায়ের স্বভাব চরিত্রের পরিচয় তো তুমি আগেই পেয়েছো দিদিমা, সে কথা আর নতুন করে না বললেও চলবে। মেয়েটা আর কিছু একটা হিললে হয়ে গেলে আমি আর এসব কথা একদম ভাববো না। দিদি ভাই, তোমার তো চতুর্দিকে যাতায়াত আছে, দেখো না একটা ছেলে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে আক্রমণ করেছে চিহ্ন স্বার্থপরতা আর নিষ্ঠুরতা। মর্মতার বলি হচ্ছে শত শত দেবযানী, স্বরূপা, নমিতা, সবিতার মতো নিরপরাধ মেয়েরা। নিষ্ঠুর সমাজ ব্যবস্থার যুবক আসছে, আর আমরা ঘরের মা বোনেদের বলি হতে দেব না। শপথ নিতে হবে, পণ দেব না, পণ দেব না। দিদি ভাই, অশান্তির আগুনের মাঝখানে একটু শান্তির ছায়া তুমি এনে দিলে ভাই, তুমি এনে দিলে। একটা উজ্জ্বল সম্ভাবনা তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে। একটা ফুটন্ত গোলাপ বৃষ্টির অভাবে অকালে ঝরে পড়লো। কি ব্যাপার, তুমি আবার এসেছো এখানে? না এসে পারলাম না মেজদি। ওই তাপস আমার একমাত্র ভাই, সে যদি প্রমোশন না পায় না বাবা বলছিলেন। ছি ছি ছি, আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার বাবা তোমাকে এখানে কি জন্য পাঠিয়েছে? কি বলতে দিদি? তোমার বাবা না স্কুলের প্রেসিডেন্ট, একজন গণ্যমান্য ব্যক্তি? তিনি একথা ভাবলেন কিভাবে? কি বলতে চাইছেন আপনি? হরেন বাবুর মতন একজন বিচক্ষণ ব্যক্তির যদি এই মনোভাব হয়, তাহলে এই সমাজ, এই গ্রাম কাকে নিয়ে চলবে? দেখাবে গালো সন্দেহ। মিছি মিছি আমাকে অনুরোধ করো না, কোনো অনুরোধ আমি রাখতে পারবো না। তাহলে বাবাও সহজে ছাড়বে না? ভয় দেখাচ্ছ? এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। তাড়িয়ে দিচ্ছেন? প্রেসিডেন্টের মেয়ে বলে কি যত্ন করে বসতে বলবো? আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি আমি করিনি, করছেন তোমার বাবা। দিদি, অবাক হয়ে যাচ্ছ বুঝি? অবাক হওয়ার মতন কোনো কাজ আমি করিনি। তোমার ভাইকে কিছুতেই প্রমোশন দেয়া হবে না, কিছুতেই না। অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমি করব না। যখন আমি মায়েরই ছাত্র ছিলাম
তখন কত ভালোবাসতো, আর আজ কত বিচিত্র জগৎ। এতক্ষণ কোথায় ছিলি? আমি এদিকে ডেকে ডেকে ছাড়া হয়ে গেলাম। কি ভেবেছিস কি তুই? এতক্ষণ তো আমি শান্তি ঠাকুমার কাছে ছিলাম। জানো মা, শান্তি ঠাকুমা আমাকে কত ভালোবাসে। চুপ কর, ওর কথা একদম মনে রাখবি না। ভালোবাসা? ওদের আমি হাড়ে হাড়ে চিনেছি। ভুল করছো মা। তা যদি না হবে, শান্তি ঠাকুমা এই সংসারের জন্য এত খাটতো না। সে তো এবাড়ির ঝি, ঝিয়ের আবার দয়ামায় থাকে নাকি? ছোট মুখে বড় কথা, বড্ড পেকে গেছো না? শুধু শুধু তুমি আমাকে বকাবকি করছো মা। তোর বাবা তোকে কি বলে গেছে মনে আছে? আছে বই। বাবা আগে বলতো না, তোমার কথা শুনে এখন বলতে শুরু করেছে। মীরা, দিদা আর শান্তি ঠাকুমার সঙ্গে মিশতে বারণ করেছে। মীরা, কেন মিশবো না মা? ওরা কি পর? আপন কোনোদিন পর হয়? তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে আজ মেরেই ফেলবো। মা, তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। একটুখানি মেয়ের মতোই থাকবি। বিষ না থাকলেও কুলোপানা চক্র আছে দেখছি। আর যেদিনে সব কথা শুনবো, তোকে আর আস্ত রাখবো না। বলবো, 100 বার বলবো। সর্বনাশী, এত সাহস তোর? যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বৌমা, বৌমা, তোদের পেটের মেয়েকে এসব কথা বলে তোমার জিভটা একটু আটকালো না বৌমা? মা, আপনাদের আজকারা পেয়ে পেয়ে মেয়েটা আজ এত বেহায়া হয়ে গেছে। নইলে আমার মুখে মুখে তর্ক করে। তোকে তর্ক করতে বাধ্য করিয়েছো বৌমা? তোমার মেয়েকে আমি আশকারা দিতে যাব কোন দুঃখে শুনি? দিদা, মা কেন আমাকে বারবার মারবে? মায়ের মুখে মুখে তর্ক করা তোমার উচিত হয়নি দিদি ভাই। তুমি লেখাপড়া শিখছো, এই ভুল তোমার হবে কেন? এরকম করলে তোমার বাবা, মা, আমি, তোমার ওই শান্তি ঠাকুমা কেউ তোমায় ভালোবাসবে না ভাই। এবার থেকে ভালো হওয়ার চেষ্টা করব। না, আমার কাছে নয় ভাই, আমার কাছে নয়। যাও, তোমার মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করো। মা, শপথ করছি এবার থেকে ভালো হওয়ার চেষ্টা করব। এই তো আমার লক্ষ্মী বোন, এই তো আমার লক্ষ্মী বোন। গুরুজনদের সবসময় সম্মান করবে, তাহলে তোমার মঙ্গল হবে। দিদা, তোমার কাছ থেকে একটা বড় শিক্ষা পেলাম। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। মীরা কিসের ইঙ্গিত দিয়ে গেল বুঝতে পারলেন তো মা? পেরেছি বৌমা, এই যুগের বউ তোমরা। তাই আমরা কিছু বললে ভাবো শাশুড়িরা বুঝি গঞ্জনা দিচ্ছে। কোনো উপদেশ দিতে গেলে মনে করো ওরা বাজে বকছে। আমি কি সেসব কিছু বলেছি মা? প্রকৃতির নিস্তব্ধতা ঝড়ের সংকেত বয়ে নিয়ে আসে বৌমা। ওই কাজল কালো মেঘই জানিয়ে দেয় বৃষ্টি আসবে। মা, সংসার বড় মায়ার বাঁধন, তাই না বলেও থাকতে পারি না বৌমা। এসব আপনি কি বলছেন? এই বাড়ির একমাত্র বংশধর দিদি ভাইকে তুমি যখন গালে চড় মারলে, আমার মনে হলো এই বুকের পাঁজর যেন ভেঙে গেল বৌমা, ভেঙে গেল। বুঝি বৌমা, সবই বুঝি। শান্তিকে তুমি আজকাল বিষ নজরে দেখছো। মনটা আমার হুহু করে, আবার ভাবি কেন সে আমার কে? জীবই তো নয়, তার কথা ভেবে আকুল হতে যাব কেন বৌমা? মা, দিদি, তুমি এ কথা বলতে পারলাম কি করে? আজ যে আমার হাত পা বাঁধা, মুখ যে আমার বন্ধ। মা, শুধু শুধু আপনি আমাকে দোষ দিচ্ছেন। আপনার সংসার, আপনি বলবেন না কেন? আপনি এখনো যখন বেঁচে আছেন। আমি মরে আছি, আমি মরে আছি। তোমার কি ভীমরতি হয়েছে? বউটাকে শুধু শুধু বকছো কেন? দোকান থেকে যখন ফিরলাম, বৌমা একবারও জিজ্ঞাসা করলে না হতভাগীটা কেমন আছে। কোন প্রাণে আমি এটা সহ্য করি বল শান্তি? আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি মা।
কবে তোমার ভাঙবে বৌমা? মা, ভাবছো হতভাগীটা যদি তোমার সংসারে এসে ঝামেলা বাঁধায়? কি আর বলবো বৌমা, হতভাগীটার কপাল এমন। দিদি, এসব কথা নিয়ে কেন আবার অশান্তি বাড়াচ্ছ? যাদের ঝামেলা তারাই বোন। আমিও মাকে কতবার বলেছি, কিন্তু মা আমার কথা শুনছেই না। আমি বলি কি, সবাই মিলে একটা ছেলে দেখো, তারপর কোনোভাবে মেয়েটাকে বিয়ে দিয়ে দিলে সব ঝামেলা চুকে যায়। ঠাকুর কবে কৃপা করবে? আপনারা শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন, অথচ চিন্তা করলেন না আমারও একটা মন আছে, ধৈর্যের সীমা আমারও আছে। আমিও একটা বৌমা, নিজের ভাগ্যকেই আমি দোষ দেব। আমার এমনই কপাল যে জীবন ভোর সংসারের কাছে শুধু অশ্রদ্ধার পাত্র হয়েই রইলাম। এর চাইতে আমার মৃত্যু ভালো, মৃত্যুই ভালো। থাকবো না তোমাদের সংসারে, আর থাকবো না। যেদিকে দু চোখ যায় চলে যাবো। যা, চলেই যা, তুই চলেই যা। এসব আমার আর ভালো লাগে না। কল্যাণীর দুরাবস্থা নিজের চোখে ঢুকলে চোখের জল থাকে না। কি পাপ আমি করেছিলাম ঠাকুর, কোন পাপে আমার বাড়িতে কেউ আছো? কি গো, কেউ আছো নাকি বাড়িতে? ও মা, সাড়া দিচ্ছে না তো? সব মরেছে নাকি? কি বাজে বকছো? না, বকবে না। বলি কতর খাকিরা এখানে বসে মজা মারবে, আর আমি বুঝি বেত শরীরে দুঃখী মেয়েটার যদি এদিক ওদিক ঘুরে বেড়াবো। মরো না। কি বলছো তুমি? আমি তো তোমায় চিনতে পারলাম না। পারবে কি করে লা? বুদ্ধির মাথা যে খেয়েছো। আমি পলাশডাঙ্গা থেকে আসছি। পলাশডাঙ্গা মানে আমাদের সেই বোমা? এখনো চিনতে পারছো না? বলি চোখের মাথা খেয়েছো নাকি গা? যার বিয়ে তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। আদি খেতা। এবার বুঝেছি, আমাদের সেই হারানি বামুন্দি কত সব চুলি পেকে গেছে। কত বুড়ি হয়েছ তুমি। লাউ ঠেলা, তবে কি চিরকাল কুমারী হয়ে থাকবো নাকি? ঢং দেখলে গা জ্বলে যায়, মরণ হয় না ওদের। চুপ করো তুমি। বাড়িতে এমন অমঙ্গলা কথা একদম বলে দিচ্ছি। ও কোথাকার বড় কুটুম এলেন গো দালালি করতে। বলি বড় দেমাগ না? আবার তুমি? তুই যা শান্তি, আমি তো রয়েছি। ঠিক আছে, যাচ্ছি। দরকার হলে রাখবে, কেমন? বুড়ি তো নয়। সবই বুঝি দিদি, সবই বুঝি। আমার বুকের জ্বালা যে কি তা তোমরা কেমন করে বুঝবে? কাকেই বা বোঝাবো? শোনো, আমার এক বোনপো আছে, ভালো অফিসে চাকরি করে, মাইনেও পায় অনেক টাকা। যদি তোমার নাতনিটার সঙ্গে ও একেবারে আল্লাদে গলে জল হয়ে গেল। আগে আমার পুরো কথাটা তো শোনো। বলো দিদি, বলো বলো বলো। দেনা পাও না তেমন কিছু দিতে হবে না। মেয়েটা আমার বাড়িতে প্রায় যায়। আমার বোনপোরও খুব পছন্দ। যদি তোমরা রাজি থাকো তাহলে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, মেয়েটাও মুক্তি পাক। ঠিক বলেছো। ওই কল্যাণীর সৎ মায়ের ব্যবহার আমি একদম সহ্যই করতে পারি না। চলো দিদি, ভেতরে চলো, কিছু খেয়ে যাবে? মালজা, কিচ্ছু খাবো না। শোনো ভালো মানুষ আছি, আমি যে এখানে এসেছিলাম এ কথা বলো না কারোর কাছে। তোমরা সবাই মেয়েটার শত্রু। না দিদি না, এমন কথা বলো না। মা মরা মেয়ে, এত নিষ্ঠুর হতে পারি না। আমরা যে মায়ের জাত। কাল বিকেল বেলা মেয়েটার জন্য গোটা কত পিঠে তৈরি করেছিলেন, হারামজাদাটা গেলেই না। সেই দুঃখে আমার সারা রাত ঘুম আসেনি। কে জানে, হয়তো শয়তানি মাটা কোন কাজে আটকে রেখেছিলাম। শেয়ানা, সব শেয়ানা। বলি এত লোক মরে, আমার মরণ হয় না গা? না না, এমন কথা বলো না দিদি, এমন কথা বলো না। আর একদিন তুমি এসো। থাক থাক, আর কুটুম্বিনাতে ফলাতে হবে না। মেয়েটার বিয়ের কথা মনে থাকে যেন, সব যেন হজম করে ফেলো না। হ্যাঁ,
যেমন করেই হোক এই বিয়ের ব্যবস্থা করতেই হবে। হে ঠাকুর, তুমি দয়ার ঠাকুর, তুমিও পথিককে আলোর পথ দেখাও। ওই হতভাগী মেয়েটার সুখের পথে তুমি কাঁটা ছড়িয়ে দিও না দয়াল, কাঁটা ছড়িয়ে দিও না। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। ছাড়বে না, সহজে ছাড়বো না। কল্যাণী পাশ করেছে বলে সেই সুযোগ নিয়ে দিদি আমাকে যাচ্ছে তাই বলে অপমান করবে, তা আমি সহ্য করতে পারবো না। আমি দত্তবাড়ির ছোট মেয়ে, আমারও একটা প্রেস্টিজ আছে। রইল কোথায় বল? এক চান্সে তো মেয়েটা পাস করে গেল। তাতে হয়েছে কি? পায়ের জুতো চিরদিন পায়ের নিচেই থাকে, মাথায় ওঠে না। কথাটা ভুলে যাস কেন সুজাতা? তা যা বলেছিস। আচ্ছা, মেয়েটা কিভাবে পাস করলো বলতো? কেন করবে না? বাড়ির কাজ কিছুই করতো না, দিনরাত বই মুখে নিয়ে পড়ে থাকতো। দিদিও আদরের বড় বোনকে যত্ন করে পড়াতো, নইলে আমার মাথা মোটা মেয়ে কোনোদিন পাস করতে পারে? মায়েদের শিক্ষিকা হিসাবে খুবই ভালো, ছাত্রছাত্রীদের উপর খুব দরদ। দরদ না ছাই, ওসব ন্যাকামো। ও কথা বলছিস কেন? তুই আমি পড়াশোনা করি না বলে মায়েদের কত বকাবকি করতো। আজ যদি তার কথা শুনতাম নিশ্চয়ই আমাদের এ দশা হতো না। এই জন্যই বাবা স্কুল জীবনে মায়েদের কাছে টিউশনি পড়াতে বাঁধাতো। এ যুগে সবাই উপদেশ দিয়ে বাহাদুরি দেখাতে চায়, কিন্তু মানবে কে? এই ছায়া, একটা কথা বলি শুন। হ্যাঁ বল। হ্যাঁ বলিস কি? তাই নাকি? হ্যাঁ, অনেকদিন দেখছি। আমার মনে হয় ওই হারানি বাম্বির বোনের ছেলে সুশান্ত কল্যাণীকে ভালোবাসে। ওদের মধ্যে নিশ্চয়ই ভাবসাব কিছু আছে। কি? এত দূর? এমন শয়তানি! ছি ছি ছি! ওর জন্য এই বাড়ির মান সম্মান কিছুই থাকবে না। ওই জন্য এই কালপেদিনী বুড়িটা আমাদের বাড়িতে ঘন ঘন আসে। তোদের বাড়ির ব্যাপারে আমার নাক না গলানোই ভালো। তবে কল্যাণী যে হাড়ে হাড়ে বাজ্জাত তা আমার জানা ছিল না। পাশ করাকে হাতির পাঁচ পা দেখেছে, দেমাকে মাটিতে পা পড়ে না। না তো দেমাক আমি ভাঙবই ভাঙবো, ঝেঁটিয়ে বীজ ঝাড়াবো। ঘর সত্য বিবেচনা থাকলে তাদের এরকম অবস্থা হয় মা। দুদিন পরে যখন দিদির মতন চাকরি করে তোমার মুখে টাকা ছুঁড়ে মারবে, তখন তো আমাদের মাথায় পা দিয়ে চলবে। ছায়া ঠিক কথাই বলেছে মাসিমা। মায়েদের যদি ওকে হেল্প না করতো। অমন মেয়ের মুখে আগুন, তখন কি যাও ও মেয়ে আমার বড় হয়ে যাবে, তাহলে তখন গলা টিপে মেরে ফেলতো। মাসিমা আপনি? অনেক দুঃখে কথা বলছি রে মা, অনেক দুঃখে বলছি। ও আজকাল আমাকে মা বলে ডাকে না, ছোট বোনকে দুচোখে সহ্য করতে পারে না। আমার অসাক্ষাতে ওর বাবার সঙ্গে কি সব যুক্তি আঁটে, সেসব আমি একদম সহ্য করতে পারি না। এমন কপাল আমি করেছিলুম গো। সবই ভালো, কিন্তু ওর একগুঁয়েমি বলাটা মোটেই ভালো নয়। সবাই আমাকে বিষ নজরে দেখে। কেন? আমি কার পাকা ধানে মই দিয়েছি? এমন কপাল আমি। মা শোনো। কি বল? তোমার কল্যাণী মেয়ে কি সব কাণ্ড করে বেড়াচ্ছে শুনেছো? আবার কি কাণ্ড করে বেড়াচ্ছে? কি যে করছে না তাই বলো। হারানি বামনির বোনের ছেলের সঙ্গে। ছি ছি ছি! মেয়ে হয়ে সেসব কেচ্ছে মুখ দিয়ে বলতেই পারবো না। কি বললি? এত দূর? মর মর, মুখে রক্ত উঠে মর। এবারের মানিজ্য আর কিছুই থাকবে না মা। ঠিক আছে, আজ ওর একদিন কি আজ আমার একদিন। আমার কাছে চালাকি, এই খাতার নাকি, এই পড়ার মুখী। এত করে ডাকছি সারা দিতে পারছে না। এই যে মা, রান্নাঘর
ঘরে ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। এসএলটেল ছিলে কি আমার সতী সাথী মেরে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। মা, এই ছোট লোক, তুই আমার মাকে মা বলে ডাকবি না। এবার মা বলে ডাকলে মাকে মা বলে ডাকতে পারবো না? মায়ের একটুখানি স্নেহ ভালোবাসা পাবো না? আমি কি তোর মা? তোর মা ওখানে এত লোক মরে তবু তোর মরে নাই না, তার আমি শান্তি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি। তার হচ্ছে কই মা, তুমি তো রোজ ঘুম থেকে উঠেই আমার মরণ কামনা করো। যমরাজ এ ডাক হয়তো কানে শুনতে পাই না। আমি শুধু ভাবি আমার মতো হতভাগিনী আর কেউ নেই, আর কেউ নেই। চুপ কর হারামজাদি, চোখে জল ফেলবি না বলে দিচ্ছি। তোর ওই চোখের জলে আমাদের ভোলাতে পারবি না। না না, তা কেন ভাই? দুঃখের পসরা মাথায় নিয়ে মাটির পৃথিবীতে জন্মেছি। এই নিষ্ঠুর সমাজে আমার কান্নার দাম কোনো দিনও দেবে না। জীবনের কাছে আমি শুধু হেরেই গেলাম। কেন? পাস যখন করেছিস তখন এবার থেকে তো স্বাবলম্বী হয়ে উঠেছি, তোর আর ভাবনা কি বল? এসব তুমি কি বলছো? সাদা কি আর বলছে? ওই হারানি বান্ডির বোনের ছেলের সঙ্গে ঢলাঢলি করছিস, এই বংশের মান সম্মান সব লুটিয়ে দিলিস। ছি ছি ছি। না মা না, আমাকে তুমি ভুল বুঝো না। এ বংশের এত বড় সর্বনাশ করতে আমি পারবো না। আমি যে বংশেরই মেয়ে। তুই এই বংশের মেয়ে নয়, তুই এই বংশের শত্রুর। আমি 20 দিন লক্ষ্য করেছি তুই গভীর রাতে কাগজে কি লিখিস। আমার মনে হয় ছায়া। কি আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। ভগবান, আমাকে নিয়ে কি খেলা খেলছো? হারানি ঠাকুমা আমাকে একটু বেশি ভালোবাসে। তার ভালোবাসা যদি অপরাধ হয়ে থাকে, আমি তাহলে তাকে আসতে বারণ করে দেবো মা। এই নিষ্ঠুর সমাজে ভালোবাসার কোনো দাম নেই, কোনো দাম নেই। এ বাড়িতে এনে ঝেটিয়া বিষ আমার অমন সোনার সংসার নষ্ট করতে আসে। দরদ উদলে উঠেছে না, অমন দরদের মুখে আগুন। যা আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। তোমরা না দেখলে আমি কোথায় যাব মা? কে আমাকে আশ্রয় দেবে? ফুটবল আছে, ফুটবলে গিয়ে থাকবি। এই খেয়ে বেঁচে থাকবো মা। কেন হাওয়া খেয়ে বেঁচে থাকবি? মা, আমার উপর এত নিষ্ঠুর হয়ো না। আমি তোমাদের কাছে কোনো দাবি, কোনো অধিকার চাই না। চাই শুধু দুবেলা দুটো খেয়ে পড়ে বাঁচতে। না না, তোর কোনো কথাই শুনবো না। এত কিছু করেও তোর মন পেলাম না। 5 জনের কথা শুনে তুই আমাকে গ্যারান্টি করিস না। লোকে আমাকে সৎমা বলে গাল বন্ধ দেয়। তোর জন্য ভেবে আকুলাবো কোন দুঃখে শুনি মরণ হয় না। মরতে চাইলেই যদি মরণ হতো তাহলে তো সবাই বেঁচে যেত মা। যেদিন কল্যাণীদির যাবার ডাক আসবে তোমাকে বলে আর মুখ ব্যথা করতে হবে না। থাম তুই, সারা জীবন তুই আমার সঙ্গে ঝগড়া করে গেলিস, অথচ আমি তোকে কোনোদিন অবজ্ঞা করিনি। এমন কপাল আমি করেছিলুম গো। কপাল আমি করেছি মা, যে তোমার মতন একজন স্নেহময়ী মা পেয়ে শুধুমাত্র সুখের আতিশয্যে মানুষ হচ্ছি। মায়া, আমি ঠিক কথাই বলেছি দিদি। এ কি, তোমার কপাল থেকে রক্ত বেরোচ্ছে কেন? ও কিছু নয় বোন, ও কিছু নয়। এ যে আমার বিধি লিপি। মা, এ কি করেছো তুমি? এমনি ভাবে তুমি কেন শাস্তি দিলে? তুমি কি মা? তুমি কি? অপরাধ আমি করেছি, শাস্তি তো আমাকে পেতেই হবে। অপরাধ? কি বলছো তুমি? বিয়ের জন্য উতলা হয়ে উঠেছে। ঠিক আছে, তোর এমন বিয়ের ব্যবস্থা করব সেখানে গিয়ে জ্বলে পুড়ে শেষ হবি। তখন বুঝবি সংসার বাঁধার কত জ্বালা। ছি ছি ছি। তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, তোমার জীবন নতুন আনন্দে ভরে উঠুক, এরা কেউ তা চায় না। মাকে এভাবে বলে লাভ কি বোন? হয়তো মা মনে দুঃখ পাবে, এ সংসারে আরো অশান্তি বাড়বে। তার আর বাকি কোথায়? তবে আগুন যখন জ্বলেছে তখন ভালোভাবেই জ্বলুক। আমিও দেখতে চাই সেই আগুনের জ্বালায় জ্বলতে হয় কাকে। না বোন, এমন কাজ করতে যেও না, তোমার দুটো হাতে ধরি। আমার ভালো লাগে না দিদি। ছোট বোনটা লেখাপড়া শিখলো না, বাবাকে কিছু একটা বলতে গেলে মায়ের দোহাই দিয়ে এড়িয়ে যায়। আমি যেন শুধু এক খেলা ঘরের মায়ায় পড়ে আছি।
মায়া, মা একদিন নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে। তবু শান্তি, তুমি লেখাপড়া শিখেছো, মানুষ হয়েছো। যে মা তোমাকে দিনরাত কটু কথা শোনায়, তোমার মৃত্যু কামনা করে, সেই মাকে তুমি কত ভক্তি শ্রদ্ধা করো। তোমার অসীম ধৈর্য দিদি, তোমার অসীম ধৈর্য। সন্তান যতই নিষ্ঠুর হোক, মা বাবা যেমন সন্তানকে দূরে ফেলতে পারে না, সন্তানও তেমনি মা বাবাকে দূরে ফেলতে পারে না। এই যে রক্তের সম্বন্ধ, আত্মিক যোগ রে বোন। এত কথা তুমি শিখলে কোথায়? এত ধৈর্য তুমি পেলে কোথায়? তুমি কি দিয়ে গড়া দিদি? এই পৃথিবীতে যার কেউ নেই, ভগবানই তার সহায়। তাই তো এই সংসারে থেকেও তুমি আমাকে কত ভালোবাসো, কত আপন করে কাছে টেনে নাও। দিদি, এখনো যে তোমার রক্ত পড়ছে দিদি। এ যে আমার সুখের স্মৃতিচিহ্ন বোন, এ যে আমার সুখের স্মৃতিচিহ্ন। শুধু দুঃখ এই, মাকে এত শ্রদ্ধা ভক্তি করেও মায়ের একটুখানি স্নেহ ভালোবাসা পেলাম না। বোন, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। ভালোই ভালোই একবার বিয়েটা মিটে গেলে বাঁচি। অমন মেয়ে মানুষ আমি দু চোখে দেখিনি। ও মা নয়, রাক্ষসী। মা, কোন হারামজাদি এলিলা? এ কি তুই? ঠাকুমা, তুমি আমার সঙ্গে কথা বলবে না তো? তোর সঙ্গে কথা বলতে আমার বয়ে গেছে। তুই আমার কে শুনি? তুই আমার কে? যা যা, তোর জন্য সহাগ দেখাতে যাবো কোন দুঃখে শুনি, নইলে আমাকে ভুলে যাস। এমন কাঠপুরানি মেয়ে মানুষ তুই। তুমি আমাকে ভুল বুঝো না ঠাকুমা। তোমার এখানে আসি বলে বাড়িতে মহাপ্রলয় ঘটে গেছে। তোমার এখানে যে কত সাবধানে এসেছি সে তুমি বুঝতে পারবে না। ওসব কথা আমাকে শেখাস না। এই হারানি বামনি তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে। বলি বড় দেমাগ তো। এই শুনলাম তুই নাকি অনেক পাস করেছিস, একাদা লেখাপড়া শিখেছিস, তাই বুঝি আমাকে কেরাজি হয় না কেমন? পৃথিবীর সুখ শান্তি আশা আকাঙ্ক্ষা সবকিছু থেকে আজ আমি বঞ্চিত। যাকে অবলম্বন করে একটু আশার আলো দেখতে পাই, হঠাৎ ক্ষণিকের বিহ্বলতায় সব যেন ওলট পালট হয়ে যায়। মনে হয় সে যেন মায়াময়ে মরিচিকা। মালো থাম, লজ্জায় মুখ রাঙা লাল হয়ে গেল আর কি। বলি তুই চিরকাল এভাবে থাকবি আর ওদের খোটা খাক ভাত খাবি নাকি? খেতে কে বলেছে? যাক না, যেখানে খুশি যাক। বড়মানে মেয়ে মানুষ মরণও হয় না, তাহলে আমার হাড়ে একটু বাতাস লাগুক। মা, ছি ছি ছি, কেন তুমি শুধু শুধু মেয়েটাকে এরকম সব মুক্তি দিচ্ছ? বেশ করব, 100 বার করব, 1000 বার করব। আমার মেয়ে আমি শাসন করব, তাতে ভালো কাকিদের কি শুনি? আর তোমার বুঝি বুকে লেগেছে? না বৌমা, তা নয়, তুমি ওর সৎ মা, তাই পাঁচে পাঁচজনে পাঁচ কথা বলে। তাই বলছিলাম, তোমাদের কথা শুনলে না আমার গা জ্বলে যায়। সরিষা কি মাতাল, তুমি নাকি শখ করে এই রাজকুমারীর দ্বারে অচিনপুরের রাজকুমার খুঁজছ? যত সব আদিক্ষেতা। দেখো বাছা, আমার বাড়িতে এসে আমাকে চোখ রাঙাবে তা কিন্তু আমি সহ্য করবো না বলে দিচ্ছি। কি করবে শুনি? শুলা চাপড়াবে না ফাঁসির দড়িতে চড়াবে? মা, মানে যত কিছু রাখলি না, মুখ দেখাতে লজ্জা করে না কালামুখী? ছি ছি ছি, এমন কপাল আমি করেছিলুম গো। যত সব। এখন তুই বাড়ি যাবন, আমি বলছি ভগবান নিশ্চয়ই তোর মঙ্গল করবেন, তোর সব দুঃখের অবসান হবেই হবে। ঈশ্বর, আর
কত দুঃখ দেবে দয়াময়, আর কত দুঃখ দেবে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। পারবে না মায়াত্ম, তোমার অতি যত্নের দিদিকে আর বাঁচাতে পারবে না। চাকরি চলে যাবার সঙ্গে সঙ্গে তোমার সব অঙ্কাচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তুমি আমাকে অনেক লাঞ্ছনা দিয়েছো, অনেক বার বেড়েছিলে, তাই না? কিচ্ছু আর ভালো লাগে না। কি করে যে সংসার চলবে তা কেই জানে। এসব কথা শোনাতেই কি আমার কাছে এসেছো? তবে কার কাছে যাবে হারামজাদি? ওই মেয়েটার জন্য আমরা সমাজে মাথা তুলে দাঁড়াতে পারি না। তুমি কি জানো ওই মেয়েটা গোপনে সুশান্তকে চিঠি দেয়? তাই নাকি? হ্যাঁ, একখানা চিঠি আমার হাতে এসেছে। অনেক বুঝিয়ে সুঝিয়ে পিয়নের কাছ থেকে চিঠিটা হাতিয়ে নিয়েছি। ছায়া, ছায়া, তোমার কাছে ছুটে এলাম, আমার একটা চিঠি তুমি। এই চিঠিটা? হ্যাঁ। এই যে দিচ্ছি, নে ধর। ছায়া, এত বড় আঘাত তুমি আমায় দিলে কেন ভাই? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমি সুখী হতে চাইলেও এরা কেউ আমাকে সুখী হতে দেবে না, কেউ সুখী হতে দেবে না। তবে আজ তোর একদিন ছাড়ো বলছি। সরে যা, সরে যা, তোদের কাউকে আমি চাই না। মা, তুমি আমাকে মারবে বললে? হ্যাঁ হ্যাঁ, তোদের কাউকে আমি চাই না। এমন কথা, এমন খবর আমি করেছিলাম গো। যা যা, আমার সামনে তো দূর হয়ে যা বলছি। দিনে দিনে পৃথিবীটা কত পাল্টে যাচ্ছে। একদিন এই মায়া দত্তকেই তোমরা বুকে করে রাখতে, অথচ আজ আমি যে বড় নিঃস্ব অসহায়। নিতাই গড়গড়িকে আমি কথা দিয়েছি, সে কথা আমি রাখবো কেমন ভাবে শুনি? কেউ আমার কথা ভাবে না। মর সব মর, এই ভিটায় ঘুঘু চড়ুক। এমন খবর আমি করেছিলাম গো। আমার জন্য তুমি আর ভেবো না ভাই। পথের মানুষ আমি, পথের মাঝেই হারিয়ে যাব। আমি আর পাচ্ছি না। কাঁদবার সময় এখন নয় দিদি। মায়ের মুখ দিয়ে যখন একবার নিতাই গড়গড়ির কথা বেরিয়েছে, তখন তোমার বিয়ে। না বোন, পারবো না, সে আমি পারবো না। তুমি আমাকে বাঁচাও বোন, তুমি আমাকে বাঁচাও। তুমি ছাড়া আমার পাশে আর কেউ নেই। যদি বাঁচতে চাও তুমি এখান থেকে পালিয়ে যাও। বোন, দিদি, আমি চলেই যাচ্ছি। আর দেখা হবে কিনা জানি না। যদি দেখা না হয় আমার জন্য ভেবো না। বাবা মাকে আমার প্রণাম জানিয়ে চলি। দিদি, 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 দিদি চলে গেল। না না না, চোখে জল আর ফেলবো না। আমাকে আরো কঠিন হতে হবে। আঘাত যেখানে চড়ো, প্রতিঘাত সেখানে হানতেই হবে। মানুষের ব্যথা বেদনা যে সমাজের দর্পণে প্রতিফলিত হয় না, সেখানে তো নিষ্ঠুর হতেই হবে। তবেই তো বিপ্লব এগিয়ে আসবে। কল্যাণীদের মতন কত মেয়েরা যে দিনে দিনে হারিয়ে যাচ্ছে। ওমা, এ কি সর্বনাশী কথা গো? কল্যাণী হারিয়ে যাচ্ছে মানে? হ্যাঁ হ্যাঁ, হারিয়ে যাচ্ছে। দেখছো না, একরাশ জ্বালা আর ব্যর্থতার হাহাকার নিয়ে সে ডুগরে ডুগরে কাঁদছে। কই, কোথায় সে? পাবে না, তার আর দেখা পাবে না। কি বলছো তুমি? দেখা পাবো না মানে? না, একটা উজ্জ্বল সম্ভাবনা মাটির পৃথিবীতে অকালে ঝরে পড়লো। নাতনি, বৃষ্টির অভাবে যে গাছ অকালে হারিয়ে গেছে,
সে গাছ হয়তো কত মানুষকে ছায়া দান করতে পারতো, কিন্তু হলো না, তা হলো না, ওরা তা হতে দিল না। মুখ্য মেয়ে মানুষ, কিছুই বুঝি না। বাড়িতে যেন কিরকম একটা থমথমে ভাব। দেখি বাড়ির ভেতরে যাই। কল্যাণী, কল্যাণী, বলি ও পড়ার মুখী। না না, এই শান্তিহীন জীবন নিয়ে বেঁচে থাকতে কি লাভ? বিষকে মরতেই তো আমি চেয়েছিলাম। ওই হারারি ঠাকুমার নজরে না পড়লে এই পৃথিবীতে আর কেউ দেখতে পেত না। সুশান্ত দা, তুমি আমার কথা ভুলে যাও। আবার তুই এসব কথা ভাবছিস? এই দুঃসহ জীবন আমি আর বইতে পারছি না। মৃত্যুই যার জীবনের চরম সত্য, তাকে কেন কেন মরতে দিলে না? আমাদের ব্যথা, আমাদের জ্বালাটা একবারও ভাবলি না? দিদিমা, আত্মহত্যা যে মহা পাপ রে বোন। আমি স্বামী হারিয়ে ছেলেকে নিয়ে কত কষ্টেই না সংসার চালাই। একবার মনে হয় জীবনটা শেষ করে দিই, কিন্তু পারি না। কিন্তু আমার তো আমি ছাড়া আর কেউ নেই। আমি ইন্দুদি, মায়া, কেউ তো তোর পর নয়। মাকেও আমি মা বলে ভক্তি শ্রদ্ধা করতাম, কিন্তু প্রতিদানে আমি কি পেলাম? আমি কি এই চেয়েছিলাম? চাইলেই কি সবকিছু পাওয়া যায় রে? তা যদি হতো তাহলে আর দুঃখ থাকতো না। কি গো, তোমরা যে আশারে গল্প ফেলেছো, আর এদিকে রাজ্যের কাজ বাকি, সে খেয়াল আছে? খেয়াল কেন থাকবে না দিদিমণি? আমরা তো আর বুড়ো হাবড়া নই যে কাজে ফাঁকি মারবো। চুপ করো তো, তোমাকে আর ছোট লোকের মতো কথা বলতে হবে না। দিদিমণি, বড় দুঃখ দিলে দিদিমণি। ভালো ভালো পোশাক পরলেই কেউ বড় লোক হয় না, আর ছেঁড়া পোশাক পরলেই ছোট লোক হয় না। ভাত দেওয়ার যোগ্যতা নেই, কিল মারার গোসাই। শুনলে কত ছিরি, ছি ছি ছি। লেখাপড়া শিখে একই হয়েছে মেয়েটার। ছি। বলি, কাজকর্ম ফেলে দিনরাত শান্তি ঝিয়ের সঙ্গে কিসের এত মন্ত্রণা? তা কি আমি বুঝি না? মামিমা, তোমার হিসেবে হয়তো গলমিল থেকে গেছে। চুপ কর গালামুখী। জীবন যার অশান্তির সাগরে ভেসে যায়, তাকে কেউ শান্তি দিতে পারে না মামিমা, কেউ শান্তি দিতে পারে না। কান্না ভেবেছিস আমি বলে যাব? না, বলে যাওয়ার মেয়ে আমি নই। এ সংসার থেকে তোকে বিদায় নিতেই হবে। তোকে আমি ঝেঁটিয়ে বিদায় করব, তবেই আমার নাম অঞ্জলি। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আজ এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস, তাই আমরা সকলে এখানে সমবেত হয়েছি। আজ বক্তৃতা দেবার দিন নয়, আজ এসেছে কাজ করবার দিন। বর্তমান সমাজকে নতুন করে জাগিয়ে তোলবার দিন। নারী সমাজকে আজ কলঙ্কমুক্ত করতেই হবে। তার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। লক্ষ লক্ষ নির্যাতিত নিপীড়িত নারীদের আত্মচিৎকারে কেঁপে উঠবে দুঃশাসনের সিংহাসন। ভয় শঙ্কায় তারা আত্মগোপন করবে। সৃষ্টি হবে এক নতুন সমাজ ব্যবস্থা, যেখানে অত্যাচার থাকবে না, নির্যাতন থাকবে না, থাকবে না কোনো হানাহানি আর বিদ্বেষ। শপথ নিন, যতদিন এই সমাজ ব্যবস্থা আমূল পরিবর্তন না হয়, নারী জাতি যতদিন না রাহুমুক্ত না হয়, ততদিন চলবে আমাদের এই সংগ্রাম। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও বোন। দেখি দিদি, দেখি চেহারা হয়েছে তোমার, হাঁপাচ্ছ কেন? মামিমা আমাকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ। এখানে তুমি এসেছো, ভালোই হয়েছে। আজ আমরা সবাই একজোট হয়ে আমাদের নারী সমাজের দুঃখ দূর করব। সুজাতা, বলো দিদি। কল্যাণীদিও আজ থেকে আমাদের এই নারী কল্যাণ আশ্রমের একজন সদস্য। ঠিক আছে, গোলক দাদাই ঘুরতে ঘুরতে আমরা একদিন সঠিক পথে সন্ধান পাবোই পাবোই। সমাজের বুকে অন্যায় অবিচার চলতে পারে না। এই অন্যায় জুলুমের প্রতিকার আমরা করবই 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 করবই।
বড় ক্লান্ত, গিয়ে একটু বিশ্রাম নাও। দিদি দিদি তোমরা ফিরে চলো, তোমাদের ছেড়ে আমি থাকতে পারছি না। ময়ের বসে কি ভুলেই না করেছি আমি। তাই বুঝি ভুল সংশোধন করতে এসেছো? কিন্তু তার আর উপায় নেই। তোমরা বাড়ি থেকে চলে আসার পর কত খুঁজেছি, কত চোখের জল ফেলেছি। আজ এমন কথা বলো না দিদি, কাগজে তোমার নাম দেখে এসেছি। আমার আশাকে তুমি ভেঙে দিও না দিদি। কিন্তু আমি আর সেখানে ফিরে যেতে চাই না। জীবনের হিসাব মেলাতে গিয়ে দেখেছি শুধু ভুল ভুল আর ভুল। ফিরে চলো দিদি, তোমাদের ছেড়ে আমি থাকতে পারছি না, থাকতে পারছি না। ছায়ের অনুরোধ আমাদের রক্ষা করতেই হবে দিদি। চলো আমরা সবাই ফিরে যাই। বেশ, তাই চলো। পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের ও হারামজাদিকে তুই কেন ফিরিয়ে নিয়ে এলি? ওর জন্য আমার একটুও দয়া মায়া নেই। ও মরুক, তার জন্য আমার কোনো দুঃখ নেই। কেন মাথা খারাপ করছো মা? আমরা যেমন আছি কল্যাণী দিও তেমন থাকবে। ও তো বানের জলে ভেসে আসেনি, ও তো এ বাড়ির মেয়ে। কি বলছিস ছায়া? সারা জীবন ধরে তোমার মতন মায়ের হুকুম মেনে একটা নিরীহ ফুলের মতন মেয়েকে নির্যাতন করে গেলাম। দিনরাত শুধু মনের সঙ্গে যুদ্ধ করেছি। আজ যে আমি হাঁপিয়ে পড়েছি মা। ছায়া, আমি এখানে ফিরে আসতে চাইনি মা। একটা আশ্রম পেয়েছিলাম, জীবনের বাকি দিনগুলো সেখানে কাটিয়ে দেবো ভেবেছিলাম। কিন্তু নিয়তি আমাকে আবার এখানে টেনে আনলো। আশারে গর্ব ভাবতে হবে না। ঘর সত্য বিভীষণ কোথাকার, এমন কপাল আমি করেছিলুম গো। ও কথা বলছো কেন মা? দিদি নির্দোষ। তুইও আমার কাছ থেকে পড় হয়ে গেলি ছায়া। কাছে আর রাখতে পারলে কই মা? নইলে মামের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে কেন? কিন্তু আমি যে তোকে ভালোবাসি। মেয়ে কি ভালোবাসা দিয়ে বাহবা কুড়ানো যায়, কিন্তু মন পাওয়া যায় না। মনের গভীরে প্রকৃত মাতৃত্বের স্বাদ যদি থাকতো, তাহলে তুমি কল্যাণী দিকে এই বুকে টেনে নিতে পারতে, এই বুকে টেনে নিতে পারতে। কি আমাকে উপদেশ দেয়া? আমাকে উপদেশ দেয়া? ও মেয়েকে কেন আমি পেটে ধরেছিলুম? তুইও মর পড়ার মুখী, তুইও মর। এমন কপাল আমি করেছিলুম গো। মা, আবার তুমি? সরে যা, সরে যা। তোদের কাউকে আমি চাই না, তোদের কাউকে আমি বিশ্বাস করি না। এমন কপাল আমি করেছিলুম গো। আমরা তো বেশ ছিলাম। ছোট বোনের কথা উপেক্ষা করতে পারিনি দিদি, তাই চলে এলাম। না না, এখন কারুর কথায় কান করলে চলবে না। এখন আমাদের অনেক কাজ বাকি। আমরা নিজেদের আশ্রমকে আরো ভালো করে তৈরি করে তুলব। নতুন সমাজ গড়ার ব্রত আমরা নিয়েছি। নতুন ঘুণধরা সমাজের বুক থেকে নারী জাতির কাম্যই হবে আমাদের একমাত্র কাম্য। শুনলাম দিদি আবার আমাকে স্কুলে চাকরিতে নিয়োগ করা হবে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু না, চাকরি আর করব না। আমাদের মহিলা আশ্রমকে আরো ভালো করে সাজিয়ে তুলব। কিন্তু কিন্তু কি হয়েছে আমার মা? শরীরটা যে খারাপ লাগছে দিদি। কি হয়েছে? ছায়া, ছায়া, একটা জল দিয়ে যাও। দিদি তোমার কি হয়েছে? এই নাও দিদি, জল খাও। কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? তুই অমন করছিস কেন? কি হয়েছে? আমি আমার সব বলে বুঝতে পেরেছি। আমি আর রাক্ষসী মা থাকবো না। আমি কিচ্ছু চাই না, আমি যে শুধু তোকে চাই। মা, আজকে আমি বড় ক্লান্ত। কাপে আজি এমন করো, এই
নমস্কার।